নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘুগনির রেসিপি। তবে বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে গোটা জিরে দিয়ে ঘুগনিটা বানিয়ে দেখো। মেলার ঘুগনি হোক বা দোকানের ঘুগনি, যে কোনো ঘুগনিকেই এই ঘুগনির রেসিপি কিন্তু টেক্কা দেবে। বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই 250 গ্রাম মটর ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত্রি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর 250 গ্রাম মটরের জন্য আমি 3টে আলুর ব্যবহার করছি। আলুগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি যেই পরিমাণ মশলার ব্যবহার করব সেটা পুরোটাই কিন্তু 250 মটর আর 3টে মাঝারি সাইজের আলুর জন্য। এরপর তোমরা যদি কোনো কিছুর পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও কম বেশি করে নিতে হবে। প্রথমেই প্রেসার কুকারের মধ্যে জলে ভিজিয়ে রাখা মটরটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে দিয়ে দিয়েছি। এরপর এই মটরের সাথে দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো। এরপর জল দিয়ে মটরটা সেদ্ধ করে নিচ্ছি। তবে আমি কটা হুইসেল দিলাম এটা কিন্তু বললাম না। এক একটা প্রেসার কুকারের সেদ্ধ হওয়ার সময় কিন্তু এক এক রকম লাগে। আর অনেকেই একটু শক্ত মটর খেতে পছন্দ করে, অনেকে আবার একটু গলা গলা। তোমরা যেমন খেতে পছন্দ করো সেই বুঝে সেদ্ধটা করে নিও। প্রথমেই কড়াই গরম করে একটা স্পেশাল ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। যেই ভাজা মশলাটা দিলে এই রেসিপির স্বাদ ও গন্ধ সম্পূর্ণ বদলে যাবে। প্রথমেই দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা রয়েছে ছোট এলাচ, 3টে লবঙ্গ আর অল্প একটু দারচিনি স্টিক। দিয়ে দিলাম একটা ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেওয়া তেজপাতা। এই মশলাগুলো ভাজা হতে একটু সময় লাগে, এই জন্য প্রথমে আগে এই মশলাগুলো কয়েক সেকেন্ড সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। বাকি মশলাগুলো যদি এর সাথে দিয়ে দিতাম তখন কিন্তু এই মশলাগুলো ভাজা হতো না, আর যেই মশলাগুলো ভাজতে কম সময় লাগে সেই মশলাগুলো কিন্তু একদম পুড়ে যেত। হালকা করে দেখো ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ পরিমাণে গোটা জিরে, 1/2 চামচ পরিমাণে গোটা ধনে। জিরের থেকে কিন্তু ধনের পরিমাণটা অর্ধেক হবে। এরপর আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা ভেজে নিচ্ছি। মশলার থেকে যখন একটা সুন্দর গন্ধ এসেছে, আর একদম হালকা করে মশলাটা ভাজতে হবে, হালকা লালচে রং। খুব বেশি পুড়িয়ে নিলে কিন্তু মশলার স্বাদ ও গন্ধ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। মশলাটা ভেজে তুলে রাখলাম। মশলাটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। এরপর কড়াই গরম করে প্রথমেই বেশ কিছুটা সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে আলুটা ভেজে নেব, যাতে আলুটা একটু লালচে রং ধরে যায় আর বেশ কিছুটা আলুটা ভাজাও হয়ে যায়। এদিকে দেখো মশলাটা কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে রেখেছি। আলুটা বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এর মধ্যেই দেখো সুন্দর একটা হালকা লালচে রং ধরে গেছে, আর একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এই ঢাকা চাপা দিয়ে ভাজার জন্যই দেখো আলুটা কিন্তু বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর তেলটা ঝরিয়ে আলুটা তুলে রাখলাম। ওই কড়াইয়ের মধ্যেই আবারও বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি গোটা জিরে। এই রেসিপিটার মধ্যে কিন্তু জিরের পরিমাণটা একটু বেশি ব্যবহার হবে। এখানে আমি শুধুমাত্র জিরেটাই ফোড়ন দিলাম, আর অন্য কোনো কিছু ফোড়নে ব্যবহার করব না। তার কারণ গরম মশলা, শুকনো লঙ্কা বা তেজপাতা এগুলো প্রত্যেকটাই কিন্তু ড্রাই রোস্ট করে ভেজে গুঁড়ো করে রাখা রয়েছে, আর দরকারই নেই কোনো রকম ফোড়ন দেওয়ার। জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে বেশ একটু হালকা লালচে রং ধরিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা দেখো বেশ অনেকটা কমে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়েও নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না অবধি মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, মশলাটা থেকে দেখো সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। তারপর দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি।
টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, যাতে টমেটোটা সুন্দরভাবে একদম গলে গিয়ে মশলাটার সাথে মিশে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। দেখো টমেটোটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর বাকি মশলা কষাতে কষাতেই কিন্তু টমেটোটা একদম গলে যাবে। এরপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। প্রথমেই দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি আর ঝালের জন্য লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না, তার কারণ যখন মটরটা সেদ্ধ করেছিলাম তখন 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর একটা শুকনো লঙ্কা কিন্তু ড্রাই রোস্ট করে গুঁড়ো করা রয়েছে। ওর ঝালেতেই কিন্তু ঝালটা হয়ে যাবে। তবে তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো তাহলে চাইলে চেরা কাঁচা লঙ্কা বা একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো। মশলাটা অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটা দেওয়ার পর আবারও ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এই কষাতে কষাতেই দেখো আলুটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি আলুটা ভেজে ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে কিন্তু মটরের সাথেও সেদ্ধ করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। আমার মনে হয় যে যদি একটু ভেজে এইভাবে কষিয়ে আলুটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও বাড়ে। এই জন্যই আমি এই পদ্ধতিতে রান্নাটা করলাম। আলু দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কয়েকটা আলু চেপে নিয়েছি আর এখানে দেখো আমি কয়েকটা মটর হাতে করে চেপে তোমাদের দেখিয়ে দিলাম। মটরগুলো গোটা রয়েছে অথচ হাতে করে চাপ দিলেই সুন্দরভাবে নরম হয়ে গেছে। আমাদের বাড়িতে এই ধরনের মটরটা কিন্তু বেশি পছন্দ করে, এই জন্যই আমি এইভাবে করেই মটরটা সেদ্ধ করেছি। মটরটা দেওয়ার পর আবারও প্রায় মিনিট 3-4 সময় নিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। সুন্দরভাবে দেখো আলু মটর আর মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি বেশ কিছুটা পরিমাণে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এখানে তোমরা যেমন ঝোল রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও। বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এরপর এই ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। এখানে আমি যে পরিমাণে জল দিয়েছি এই জলটা এখন একটু বেশি মনে হলেও ঘুগনিটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর কিন্তু একদম বসে যাবে। জলটা দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম অর্ধেকটা ভেজে গুঁড়ো করে নেওয়া মশলা, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি পরে ব্যবহার করব। গুঁড়ো মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। ঘুগনির কালারটাও দেখো ভীষণ সুন্দর এসেছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এই ভাজা মশলার গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই খুবই সুন্দর একটা গন্ধ এসেছে। আবারও প্রায় 4-5 মিনিট সময় নিয়ে ঘুগনিটা রান্না করে নিয়েছি, সুন্দরভাবে যাতে মশলার ফ্লেভারটা ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায়। এরপর প্রায় 4-5 মিনিট হয়ে গেছে। দেখো সুন্দরভাবে ওপরে তেলটা ভেসে উঠেছে। গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর বাকি যেটুকু গুঁড়ো করে রাখা মশলা ছিল ভেজে সেই মশলাটা দিয়ে দিয়েছি। আবারও 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব, যাতে ধনেপাতাটা একটু মজে যায়, তাহলে কিন্তু ধনেপাতার গন্ধটা সুন্দরভাবে রান্নাটার সাথে মিশে যাবে। খুবই সুন্দর একটা গন্ধ এসেছে আর দেখতেও দেখো কতটা লোভনীয় হয়েছে। এরপর রেসিপিটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে ঘুগনি বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।